হঠাৎ করে আমাদের সাজেকে যাওয়ার প্ল্যান হলো, তো খুবই কমফোর্টেবল একটা ড্রেস পরে বের হয়ে গেলাম। রাতে আমাদের 10:30টার দিকে বাস ছাড়বে, তো ওইখানে এসেই হচ্ছে আমি প্রথমে ফুচকা খেলাম, এরপর আমার বোন বমির ওষুধ খেলো যাতে বমি না হয়। অলরেডি আমিও খেয়েছি। পরে বাসে ওঠার পর আমার ফ্রেন্ড আমাদের সবাইকে এরকম চকলেট দিয়েছে। গাড়ি ছাড়ার আগে আমরা সবাই মিলে আগে ছবি তুলে নিচ্ছিলাম। আমরা অনেকে একসাথে গিয়েছিলাম। আমি আবার বলতেছি যে আমরা এই বাসে করে সাজেকে যাচ্ছি, তো তোমাদেরকে বাসটা দেখাই। যেহেতু শীতের সময় যাওয়া, এই জন্য আমার কানে তোমরা এটা দেখতে পাচ্ছ। বমির প্রবলেমের কারণে আমি আসলে বাসে চড়তে পারি না, অনেক কষ্ট হয়। বাট ইদানিং বমি কমে গেছে, বাট হচ্ছে তবুও বাসে অনেক কষ্ট হয়। মধ্যরাতে আমাদেরকে কুমিল্লাতে থামিয়েছে, আর আমরা মিয়ামিতে এসেছি খাবার খাওয়ার জন্য। প্রচন্ড ঠান্ডা ছিল আর মানুষও একদমই কম। যদিও আমি গাড়িতে উঠলে কোনো কিছু খেতে পারি না, কারণ আমার বমি আসে অনেক বেশি। তবে রাতে যেহেতু কোনো কিছু খেয়ে আসিনি, তো আমিও ভাবলাম যে অল্প কিছু খাওয়া যায়। কিন্তু এসে শুনলাম এখানে খিচুড়িটা নাকি অনেক অনেক মজা, তো এটা কি মিস করা যায়? তো এসেই সবার সাথে আমিও খিচুড়িটা অর্ডার করে ফেললাম। আমাদেরকে অন্য একটা রেস্তোরাঁতে থামিয়েছিল, বাট ওখানে খাবার ভালো ছিল না দেখে আমরা মিয়ামিতে চলে আসি। আর এখানে খিচুড়িটা আমাদের বেশ মজার লেগেছে। দেন 4:30 বা 5টার দিকে আমাদেরকে সাজেকে নামিয়ে দেয়, আর এত পরিমাণে ঠান্ডা ছিল আমরা পুরো জমে যাচ্ছিলাম। ওইখান থেকে পরে একটা রেস্তোরাঁতে আমরা বসলাম, আর এখানে হচ্ছে আমাদের নাস্তা খাওয়ার কথা, বাট আমি সকালে কিছু খেতে পারি না দেখে আমি কিছু নেই। সকাল হলো, আমরা চাঁদের গাড়ির অপেক্ষা করছিলাম, আর অলরেডি চলেও আসছে। এখন আমরা সবাই উঠে পড়ছি এটার উপর। ভাই, যারা সাজেক যাও নাই তারা একবার হলো ভিজিট করবা। এই চাঁদের গাড়ির যে রাইডটা, এটা তোমার লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আমাকে যদি 1000বার সাজেকে যেতে বলে আমি 1000বার যেতে পারবো। আমার জায়গাটা এত পছন্দ হয়েছে, স্পেশালি রাস্তাগুলো তো এত দারুণ ছিল। তবে যেহেতু আমরা ঠান্ডার মধ্যে গিয়েছি, এত বেশি ঠান্ডা বাতাস, আমাদের কান হাত মুখ সব জমে যাচ্ছে। সবকিছুর পরেও এই যে রাইডটা, এটার কথা আমি জীবনেও ভুলবো না। এত দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়েছে আমার সাজেকে গিয়ে। যাই হোক, এরপর আমাদেরকে আবার আরেকটা হোটেলে থামালো, আর এখানে হচ্ছে সবাই নাস্তা করছিল। এবার আমিও নাস্তা করলাম, বিকজ অলরেডি মনে হয় 12টার মতো বাজে। নাস্তা খাওয়া শেষে আমরা সাজেকের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম, আর এটা হচ্ছে আর্মি চেকিং স্পট প্রবাবলি। আর এখানে হচ্ছে আমাদের সবাইকে নিয়ে সাজেকের মেইন স্পটে যাওয়া হবে। আর এই জায়গাটাতে আমরা অনেক বেশি মজা করতেছিলাম। দেন আমরা ডাব খেলাম। ডাবের সাইজ অনেক বড় বড় ছিল, তবে ঢাকা থেকে আমি শুনে গিয়েছিলাম যে সাজেকে নাকি ডাবের দাম অনেক কম, তবে না, ঢাকার মতোই দাম, 150-200 টাকা। পানি এত বেশি থাকে যে একটা ডাব দুইজন শেয়ার করে খেতে পারবে। আর ডাবের ভিতরে এই জিনিসটা আমাদের ভীষণ প্রিয়। এই জায়গাটাতে অনেক বেশি টাইম লাগে প্রসেসিং এ, আর আমরা হচ্ছে এই জায়গাটাতে অনেকক্ষণ থেকেছিলাম এবং অনেক মজা করেছি। এখানে এরকম টাটকা পেঁপে কেটে দিচ্ছিল, আর প্রাইস ছিল মাত্র 10 টাকা করে। আমরা অনেকগুলো একসাথে নিয়েছি, সবাই মিলে খাচ্ছি। পেঁপেটা দেখতে মনে হচ্ছিল যে অনেক বেশি মিষ্টি হবে, তবে না, একদমই মিষ্টি ছিল না, একদমই পানসে ছিল। এই কিউটি পাইটাকে দেখো কত আদুরে, তাই না? যাই হোক, এরপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে। সকালে প্রচন্ড ঠান্ডা ছিল, আমাদের হাত পা একদম বরফ হয়ে যাচ্ছিল, কিন্তু দুপুর বেলা দেখলাম ভালোই রোদ উঠেছে। 1 থেকে 1.5 ঘন্টা মনে হয় আমরা চাঁদের গাড়িতে ছিলাম, তবে আমাদের মনে হচ্ছিল 3-4 ঘন্টা থাকলে আরো বেশি মজা লাগতো। তো ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি, আর এটা নাকি এখন পুড়ে গেছে, মানে লাস্ট বার যে সাজেক পুড়ে গিয়েছিল এটাও পুড়ে গেছে। আমার শুনে এত খারাপ লেগেছে। সাজেকের রিসর্ট গুলো কিন্তু অত বেশি বড় হয় না, খুবই ছোট ছোট। তবে যেহেতু ওইখানে থাকা হয় না, বাইরে বেশি ঘোরা হয়, তাই এটা আর কি তেমন একটা ম্যাটার করে না। আর আমি আমার রুমটা দেখাচ্ছিলাম। আমরা 4 জন একই রুমে ছিলাম, কারণ যেহেতু আমরা রুমে থাকবোই না, বাইরে ঘোরাঘুরি করবো, তাই আলাদা আলাদা করে এক একটা রুম নেওয়ার দরকার পড়ে। এরপর আমি উপরে গেলাম, এটা পুরোটাই কাঠের তৈরি। আমার একটু ভয় লাগছিল উপরে উঠতে, তবে চারপাশের এত দারুণ দৃশ্য দেখে এত মুগ্ধ হচ্ছে। তোমরা যারা হচ্ছে যাও নাই সাজেকে, তারা একবার হলেও যাবা, মানে তোমরা গেলে হচ্ছে আর কখনো এই জায়গাটাকে ভুলতে পারবা না। যাই হোক, আমরা হচ্ছে দোলনা দেখে পাগল হয়ে গেছি, কজ এটা আমাদের অনেক প্রিয়। এখন আমরা বসে বসে কিছুক্ষণ দোল খাবো, রোদ পোহাবো, তারপর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকো আপুরা।